চেন্নাই টেস্ট শেষ হয়েছে একদিন আগেই, কিন্তু শেষ হলেও বাংলাদেশ ভারত দুই দলই দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে এসেছে গতকাল চার্টার্ড বিমানে। বাংলাদেশ দলকে অনুসরণ করে দেশ থেকে আসা সাংবাদিকরাও কানপুরে আসেন গতকাল, কেউ দুপুরে কেউ তার কিছু পর। কিন্তু কানপুর বিমানবন্দরে আসার পর সাংবাদিকরা হোটেলে চলে যাননি, কারণ কিছুক্ষণ পরই বাংলাদেশ দল এসে নামবে। তাই তাদের জন্য বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করেন। সবাই বিমানবন্দরের ভেতরে বসে সময় পার করছিলেন। যখন দল আসার সময় হয়ে আসে, তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের সাংবাদিকদের বাইরে চলে যেতে বলেন। এই জায়গা ফাঁকা করে দিতে হবে। অগত্যা সবাই বাইরে চলে আসেন। বাইরে কিছু সমর্থকও দাঁড়িয়েছিলেন, কিন্তু তাদের চেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ছিলেন বেশি। সবাই সতর্ক, নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন। সমর্থকরা তো নাই, বাংলাদেশের সাংবাদিক, এমনকি ভারতীয় স্থানীয় সাংবাদিকদেরও নিরাপত্তা বেষ্টনী বাইরে থাকতে হয়েছে। কিছু পুলিশ সদস্য সতর্ক অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলেন, কেউ কেউ রাউন্ড দিচ্ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক নারী পুলিশও ছিলেন সেখানে। একটা সময় দুই দলের খেলোয়াড়ই বের হয়ে আসেন। এ সময় পুলিশের সদস্যরা কঠোর হয়ে যান, কাউকে ছবি তোলার সুযোগ পর্যন্ত দেননি। খেলোয়াড়রা যখন চলে যান, তখন বিমানবন্দরের অবস্থা আবার স্বাভাবিক হয়ে আসে। দেখে বোঝার উপায় ছিল না কিছুক্ষণ আগেও এখানে কি পরিমাণ কঠোর নিরাপত্তার চাদর ছিল। পরে জানা গেছে, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার রাস্তা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই প্রহরা ছিল। স্থানীয় এক সাংবাদিক জানালেন, আন্তর্জাতিক ম্যাচ হলে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, কিন্তু এবারের মতো এরকম কঠোর নিরাপত্তা আগে দেখা যায়নি। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্থাপিত হয়েছে 1945 সালে। এখানে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় 1952 সালে ইংল্যান্ড ও ভারতের। শেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছে 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। যখনই যে দল খেলতে আসে, তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে। অতিথি দলের চেয়ে ভারতীয় দলের জন্য বেশি থাকে নিরাপত্তা ব্যবস্থা, কারণ ক্রিকেট যে ভারতের দ্বিতীয় ধর্ম। ক্রিকেটাররা তাদের কাছে আরাধ্য। আর বিশাল এই দেশে এক একটি ভেন্যু নিয়মিত খেলা পায় না। কানপুর যেমন বাংলাদেশ ভারতের টেস্ট পেয়েছে প্রায় 3 বছর পর। তাই অতিথি দলের চেয়ে স্বদেশি ক্রিকেটারদের জন্য তাদের চাওয়া থাকে বেশি, কিন্তু এবার সেখানে ব্যতিক্রম। নিরাপত্তার ব্যবস্থাটা অতিথি বাংলাদেশ দলের জন্যই বেশি করা হয়েছে। কিন্তু কেন? এর কারণ হলো, ভারতের এক ধর্মীয় সংগঠন হিন্দু মহাসভা কানপুরে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হতে দিতে চায় না। তারা বাতিলের দাবি তুলেছে। ধর্মীয় সংগঠন হিন্দু মহাসভার এরকম মনোভাবের কারণ 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। তাদের দাবি, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক নির্যাতন করা হয়েছে, মন্দির ভেঙে ফেলা হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রচার হয়েছে। তাই তারা কানপুরে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হতে দিতে চায় না। 27 সেপ্টেম্বর শুরু হবে দুই দেশের সিরিজের দ্বিতীয় টেস্ট। তাদের দাবি আরও বেড়েছে। এখন তারা 6 অক্টোবর গোয়ালিয়রে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচের দিন বনধ এর ডাক দিয়েছে। এসব কারণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেশি। হিন্দু মহাসভা ম্যাচ বাতিলের দাবি জানালেও ভারত সরকার তাতে কর্ণপাত করেননি, যে কারণে কানপুরের ভেন্যু পরিবর্তন হয়নি। কানপুরের সংগঠনের 20 জনের বিপক্ষে ভারতীয় পুলিশ এফআইআরও করেছে। ম্যাচের দিনও থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বাংলাদেশ থেকে আসা কয়েকজন সাংবাদিককে পুলিশের কয়েকজন সদস্য জানিয়ে দিয়েছেন যাতে একা কোথাও বের না হতে। আবার স্থানীয় এক সাংবাদিকও জানিয়েছেন বাইরে গেলে বাংলা ভাষায় কথা না বলতে, কিংবা বাংলাদেশ থেকে না আসার কথা বলতে। জানা গেছে, এখানকার হিন্দু মহাসভার সদস্যরা খুবই উগ্রবাদী। নাজমুল হোসেন শান্তরা যখন একে একে বাসে উঠে গিয়েছিল, তাদের জন্য কি কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে রাখা হয়েছে তা হয়তো তারা টের পাননি। কানপুরে যে কদিন বাংলাদেশ দল থাকবে, তাদের কঠোর নিরাপত্তা দেওয়া হবে। এরকম পরিস্থিতি বাংলাদেশ দল এর আগে পাকিস্তান সফরে গিয়েও পড়েছিল 2020 সালে। তবে সেবার বাংলাদেশ দলকে নিয়ে কোনো রকমের হুমকি ছিল না। 2009 সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসীদের হামলার কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে 2020 সালে বাংলাদেশ দল খেলতে গিয়েছিল। তখন পাকিস্তানের পরিস্থিতির কারণেই বাংলাদেশ দলকে এরকম কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল।
গতকাল কানপুরে আসার পর বাংলাদেশ দল হোটেলে বিশ্রামে থেকেছে, আজ অনুশীলন করবে। এদিকে ভারতীয় দল একই বিমানে এলেও সব ক্রিকেটার আসেনি। অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল দল আসার আগে আসেন অন্য বিমানে। বিরাট কোহলি ও কোচ গৌতম গম্ভীর আসেন সবার আগে আরেকটি বিমানে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।